বাজারে এসেছিলাম একটা গুরুত্বপূর্ণ কাজে। ভাবলাম তোমাদের সাথে মুম্বাইয়ের ফুড মার্কেটটা শেয়ার করা যাক। দেখতেই পাচ্ছ মুম্বাইয়ের ফুড মার্কেটের চিত্র। চলো ভিডিওতে দেখে নিই এই মুম্বাইয়ের ফুড মার্কেটে কী কী জিনিস কিনতে পাওয়া যায়। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। দেখো মুম্বাইয়ের ফুড মার্কেট, এই মুম্বাইয়ের ফুড মার্কেটে কি না জিনিস বিক্রি হয়। এত সুন্দর সুন্দর গয়না, যেগুলো আমরা অনেক বড় বড় জুয়েলারি শপ থেকে প্রচুর প্রচুর টাকা দিয়ে কিনি, সেই সমস্ত গয়নাগুলো এরকম ফুটে বিক্রি হচ্ছে, ঢেলে বিক্রি হচ্ছে ফুটে। আর তাও বিক্রি করছেন একজন খুবই বয়স্ক মাসিমা। ভাবা যায়? আমরা তো এরকমটা এর আগে কখনো দেখিনি। আমি এখানে এসেই দেখছি, দেখো এই মাসিমা বিক্রি করছেন এই জিনিসগুলোকে, আর তাও আবার বেশ ভালো দাম দিয়েই কিন্তু মানুষ কিনেও নিচ্ছে এরকম ফুট থেকে। আর প্রত্যেকটা গয়না কিন্তু চোখে পড়ার মতন, দারুণ ডিজাইন, একদম সে আমাদের পছন্দসই গয়না। প্রতিটা গয়না কিন্তু সেই ট্র্যাডিশনাল ডিজাইনের, আমাদের ভারতীয় সংস্কৃতির ছাপ রয়েছে প্রতিটা গয়নার ডিজাইনে। দেখো কি দারুণ অপূর্ব ডিজাইন। এই দেখো আরও আর একটা দোকান। এই দোকানে শুধু ইমিটেশনের গয়না নয়, এখানে রূপোর গয়নাও রয়েছে। আবার সেই রূপোর গয়না বিক্রি হচ্ছে কিন্তু এইভাবে ফুড মার্কেটে, রাস্তার উপরে ঢেলে বিক্রি হচ্ছে রূপোর পায়ের তোড়া থেকে শুরু করে রূপোর চেন পর্যন্ত। আর তার সাথে রয়েছে ইমিটেশনের মঙ্গলসূত্র। মঙ্গলসূত্রগুলোর প্রত্যেকটা ডিজাইন দেখো কি অপূর্ব। আবার এদিকে হার কানের দুলের সেটও রয়েছে। এইগুলো এইরকমভাবে ফুড মার্কেটে রাস্তায় ঢেলে বিক্রি হতে আমি আগে কখনো দেখিনি। দেখো যেখানে অন্য সমস্ত দোকান পাশান রয়েছে, মানুষ অন্য সমস্ত রকমের জিনিস কেনাকাটা করছে, তার সাথে কিন্তু গয়নাও কিনতে পাবে এরকমভাবে ফুটে। বিক্রি হচ্ছে পপকর্ন, আর তার সাথে পাশেই বসে আছেন আরেকজন ভদ্রলোক, ইনিও বসে আছেন গয়না নিয়ে। এনার কাছে রয়েছে রূপোর পায়ের তোড়া, আর তার সাথে রয়েছে ইমিটেশনের মঙ্গলসূত্র, অন্যান্য ডিজাইনের মালা, হারকানের দুল, সমস্ত কিছু। আর এই দিকে দেখো রয়েছে প্লাস্টিকের চুড়ি, বাচ্চাদের চুড়ি, ক্লিপ, গার্ডার, স্টিকার্স। দেখো পাশাপাশি প্রচুর দোকান রয়েছে, একদম লাইন দিয়ে দোকান রয়েছে। কি না পাওয়া যাচ্ছে এখানে, কাপড় চোপড় থেকে শুরু করে সমস্ত কিছু। এদিকে দেখো রয়েছে প্লাস্টিকের আইটেম। যে সমস্ত জিনিসগুলো কেনবার জন্য আমরা বড় বড় দোকানে যাই, ভাবি বড় কোনো স্থায়ী দোকানে গেলেই বুঝি ভালো জিনিসটা পাবো, সেটা কিন্তু এখানে নয়। মুম্বাইয়ে কিন্তু ফুটেও সেই সমস্ত দোকানের জিনিসগুলোই কিন্তু পাওয়া যায়, ভালো ভালো জিনিসই কিন্তু পাওয়া যায়। তো এখানেও ফুটে প্রচুর মানুষ কেনাকাটা করে এবং প্রচুর দোকান এখানে রয়েছে, অগণিত দোকান রয়েছে। দেখো এখানে রয়েছে মশলা, এখানে সমস্ত কিছু মশলা পাওয়া যাচ্ছে, গুঁড়ো মশলা থেকে শুরু করে প্যাকেটজাত গোটা মশলা সমস্ত কিছুই এখানে পাওয়া যাচ্ছে। ছোট ছোট প্যাকেটে করে গরম মশলা বিক্রি হচ্ছে। দেখো শুধু গরম মশলা নয়, সব রকমের মশলাই আছে। এই প্যাকেটগুলো সব 20 টাকা করে, 20 টাকা করে, বেশ ভালো পরিমাণেই দিচ্ছে কিন্তু গরম মশলা। ঘরের প্রয়োজনীয় সমস্ত কিছু কিন্তু এরকমভাবে ফুটে পাওয়া যায়। দেখো মশলার পাশেই রয়েছে প্লাস্টিকের আইটেম, প্লাস্টিকের নানান রকমের জিনিস রয়েছে। তার পাশে রয়েছে বাসনও বিক্রি হচ্ছে এখানে। স্টিলের বাসনও কিন্তু এরকম ফুট থেকে নেওয়া যেতে পারে ঘরের জন্য, এবং সমস্ত কিছু কিন্তু কোয়ালিটি ভালো কোয়ালিটির ভালো জিনিসও কিন্তু এরকমভাবেই ফুটে পাওয়া যায়। দেখো এখানে বসে রয়েছেন দুজন মহিলা, একজন বসেছেন গয়না নিয়ে আর একজন বসেছেন ব্লাউজ নিয়ে। দেখো ব্লাউজের কালেকশানও কিন্তু বেশ ভালো। আমি কেনাকাটা করতে আসিনি, তাই আমি ঘুরিয়ে ফিরিয়ে আর দেখলাম না, কিন্তু কালেকশান বেশ ভালো। দামি থেকে কম দামি সব রকমের ব্লাউজই কিন্তু এখানে রয়েছে। এখানে দেখো ছুরি, কাঁচি, লাইটার, রান্নাঘরের প্রয়োজনীয় অনেক জিনিস বিক্রি হচ্ছে। ঠাকুরের সাজসজ্জার জিনিস, আবার নিজেদের সাজসজ্জার জিনিস, সমস্ত কিছুই কিন্তু এইভাবে ফুটে বিক্রি হয়।
শুধু বড়দের প্রয়োজনীয় জিনিস নয়, বাচ্চাদের নানান রকমের খেলনাও ফুটেই কিনতে পাওয়া যায়। এই দেখো, এখানে রয়েছে সব লোহার বাসন। এগুলো পিওর লোহার বাসন, যেগুলো কিন্তু আমাদের জন্য খুব উপকারী। ননস্টিকের প্যানে রান্না করার তুলনায় এই লোহার কড়াই বা লোহার তাওয়াতে রান্না করা খাবার কিন্তু আমাদের জন্য অনেক বেশি হেলদি। कैसे दिए? हाँ 450। আমার কাছে অলরেডি এরকম একটা লোহার তাওয়া আছে, তো আর একটা নেওয়ার ইচ্ছা আছে, কিন্তু আজকে নেব না, আজকে শুধু দাম করলাম। সাইজটা কিন্তু বেশ ভালো, বড় আছে। দাম চাইলো 450 টাকা। দেখো কত রকমের তাওয়া রয়েছে এখানে। তাওয়া, কড়াই, ছোট বড় সব রকমের সাইজের রয়েছে। আর তার সাথে রয়েছে বটি, আর রয়েছে দেখো লোহার ছাঁচ। দেখো এখানে বিক্রি হচ্ছে শাড়ি। যে ভদ্রমহিলা শাড়ি দেখছেন, দেখো উনি খালি পায়ে রয়েছেন। নিশ্চয়ই ওনার কোনো মানত করা রয়েছে। মানত করা থাকলে মানুষ খালি পায়ে যাতায়াত করে। তো শাড়িগুলো কিন্তু ম্যাক্সিমাম এখানে সব জর্জেটের, তবে বেশ সুন্দর সুন্দর শাড়ি। এই একটা শাড়ি উনি খুলে দেখাচ্ছেন, দেখো এটা লালের উপরে সাদা সুতো দিয়ে কাজ করা, বেশ ভালোই লাগছে দেখতে কিন্তু শাড়িটা। এখানে অনেক প্রয়োজনীয় জিনিস রয়েছে, যেগুলো আমাদের সবসময়ই দরকার পড়ে, তবে এগুলো খুবই ছোটোখাটো জিনিস, যেগুলোর কথা আমাদের সবসময় মনে থাকে না। কিন্তু এখানে ফুড মার্কেটে এই সমস্ত জিনিসগুলো পাওয়া যায়, এবং একটু ভালো করে খেয়াল করলে অনেক প্রয়োজনীয় জিনিস কিন্তু আমাদের নেওয়া হয়ে যায়। এবার এখানেও উনি বিক্রি করছেন, দেখো মশলা, সমস্ত রকমের মশলা রয়েছে প্যাকেট করা। মার্কেটের দুদিকেই দোকান রয়েছে। দেখো কিছু দোকান রয়েছে নিচে ফুটের উপরেই প্লাস্টিক পেতে সাজানো সরঞ্জাম, আর কিছু দোকান রয়েছে খাটিয়া পেতে, যেমন এই ভদ্রমহিলা খাটিয়া পেতে উনি দোকান সাজিয়েছেন। উনি বিক্রি করছেন সায়া, ব্লাউজ, নাইটি। এখানে দেখো ব্যাগ বিক্রি হচ্ছে, ছোট বড় ফ্যান্সি সমস্ত রকমের ব্যাগ এখানে বিক্রি হচ্ছে। এখানে শীতের সমস্ত রকমের পোশাক বিক্রি হচ্ছে। যদিও মুম্বাইতে শীত নেই, কিন্তু শীতের পোশাক ছাড়াও আরও নানান প্রয়োজনীয় জিনিস রয়েছে। রয়েছে মোজা, রয়েছে স্যান্ডো গেঞ্জি মানে ইনার ওয়্যার রয়েছে, তার সাথে রয়েছে টাওয়েল, রুমাল। দেখো এখানে বিক্রি হচ্ছে ঘর সাজানো জিনিস, খুব সুন্দর সুন্দর ফুলদানি রয়েছে এখানে। এছাড়াও প্রচুর দোকান রয়েছে, একদম এক লাইনে সারিবদ্ধভাবে রাস্তার দুপাশ দিয়ে দোকান রয়েছে, এবং সমস্ত প্রয়োজনীয় জিনিস, গায়ে পরবার পোশাক থেকে শুরু করে সাজবার জিনিস, খাবারের জিনিস, ঘর সাজানোর জিনিস, রান্নাঘরের প্রয়োজনীয় বাসনপত্র সমস্ত কিছু পাওয়া যায় ফুড মার্কেটে। আঞ্জির, আখরোট, কাজু, কিশমিশ, পেস্তা, খেজুর সমস্ত রকমের ড্রাই ফ্রুটস কেজি কেজি বিক্রি হচ্ছে ফুড মার্কেটে। দেখো সারিবদ্ধভাবে দোকান রয়েছে, এবং এখানে অনেক জিনিস বিক্রি হচ্ছে। মহিলারা খুব কেনাকাটা করছে। দেখো সাদা এবং যে কোনো এক রঙের থান কাপড় বিক্রি হচ্ছে, তার সাথে কালারফুল প্রিন্টেড থান কাপড়ও কিন্তু এখানে বিক্রি হচ্ছে। সিকোয়েন্সের থান কাপড়ও কিন্তু এখানে বিক্রি হচ্ছে। যার যেটা দরকার সে কিন্তু এখান থেকে নিয়ে যাচ্ছে, এবং এইগুলো দিয়ে নিজেদের প্রয়োজনীয় পোশাক বা নিজেদের প্রয়োজনীয় কোনো জিনিস নিজেরাই বানিয়ে নেবে। এইখানে দেখো বিক্রি হচ্ছে ব্যাগ, নানান রকমের ব্যাগ রয়েছে, এবং যে ব্যাগগুলো খুব ট্রেন্ডিং সেইগুলোই কিন্তু এখানে বিক্রি হচ্ছে। মহিলারা কিন্তু খুব কেনাকাটা করছে। দেখো খুব সুন্দর ডিজাইনের পছন্দসই ফ্যান্সি নানান রকমের পার্টস এখানে বিক্রি হচ্ছে। পাশের দোকানে দেখো রয়েছে জুতো, এখানে নানান রকমের জুতো বিক্রি হচ্ছে। দাম রয়েছে দুই রকম, এক হচ্ছে 100 টাকা আর এক হচ্ছে 50 টাকা। 100 টাকায় জোড়া, 50 টাকায় জোড়া জুতো বিক্রি হচ্ছে। মানুষ কিন্তু খুব কেনাকাটা করছে, বিশেষ করে মহিলারা খুব কেনাকাটা করছে। দেখো আবার আর একটা বাসনের দোকান, রান্নাঘরের সমস্ত রকমের বাসন এখানে বিক্রি হচ্ছে। শুধু একটু ভালো করে তাকিয়ে খুঁজে কিনে নিতে হবে, যা চাই সব কিন্তু এখানে আছে।
দেখো আবার আর একটা শাড়ির দোকান। এখানেও কিন্তু বেশ সুন্দর সুন্দর শিফন জর্জেটের শাড়ি রয়েছে। একটা কুর্তির দোকান, এখানেও কিন্তু রয়েছে খুব সুন্দর সুন্দর কুর্তি। এই কুর্তিগুলো সব 150 টাকা 200 টাকা করে। পাশাপাশি আরও একটা কুর্তির দোকান, এখানেও প্রচুর কালেকশান রয়েছে। এই সমস্তগুলোই 150 টাকা 200 টাকা করে বিক্রি হচ্ছে এবং খুব সুন্দর সুন্দর কিন্তু খাদি সুতির কুর্তি রয়েছে এখানে। দেখো এখানে একজন বয়স্ক ভদ্রলোক বিক্রি করছেন কাচের জিনিস, চিনেমাটির জিনিস, বেশ রান্নাঘরের প্রয়োজনীয় খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে এনার কাছে। এই জিনিসগুলোই কেনবার জন্য আমরা কিন্তু বড় বড় দোকানে যাই, কিন্তু সেই জিনিসগুলোই দেখো ফুটপাথে বিক্রি হচ্ছে। প্রতিটা জিনিসই কিন্তু দেখতেও যেমন সুন্দর, কোয়ালিটিও কিন্তু ভালো। দেখো আরও একটা ব্যাগের দোকান, তার পাশেই রয়েছে আবার একটা থান কাপড়ের দোকান। এই থান কাপড়ের দোকানটাতেও কিন্তু প্রচুর সুন্দর সুন্দর থানের কাপড় রয়েছে। দেখো যে থান কাপড়গুলো কেনবার জন্য আমরা কিন্তু ভালো বড় বড় দোকানে যাই, সেইখান থেকে কিনে নিয়ে আসি, সেই জিনিসগুলোই কিন্তু এখানে ফুটে বিক্রি হচ্ছে। আর মহিলারা কীরকম ঘিরে দাঁড়িয়ে আছে দেখো, খুব কেনাকাটা করছে মহিলারা। আসলে এখান থেকে কিনে নিয়ে গেলে একটু সস্তায় পড়ে, তারপরে বাড়িতে নিয়ে গিয়ে নিজেদের প্রয়োজনীয় পোশাক বা নিজেদের ঘরের প্রয়োজনীয় জিনিস তারা বানিয়ে নেয়। সন্ধ্যের পরে রাস্তার সমস্ত আলোগুলো জ্বলে যায়, যখন ল্যাম্পপোস্টের সমস্ত লাইট অন হয়ে যায় আর দোকানগুলো যখন আলোয় ঝকমক করে ওঠে, তখন শুধুমাত্র দেখতে পাওয়া যায় মানুষের চলাচল, মানুষের ব্যস্ততা, আর তার সাথে গাড়ির হর্ন। আর তার সাথে যেটা সবথেকে বেশি কানে আসে সেটা হচ্ছে ফুড মার্কেটে সমস্ত দোকানদারদের বা হকারদের হাঁক ডাক। সেইগুলো সব মিলিয়ে মিশিয়ে মুম্বাইয়ের রাস্তা বা মুম্বাইয়ের ফুড মার্কেট কিন্তু ভীষণ জমজমাট। বড় বড় দোকানগুলোতে যত না কাস্টমার দেখতে পাওয়া যায়, তার থেকে বেশি দেখতে পাওয়া যায় কিন্তু এই ফুড মার্কেটের দোকানগুলোতে। তো ফুড মার্কেটের দোকানগুলো কিন্তু বেশ ভালো লাগে, এখান থেকে কেনাকাটা করতেও বেশ মজা। তবে একটাই অসুবিধা, সেটা হচ্ছে ট্রাফিক। এখানে এত বেশি ট্রাফিক থাকে এবং এত বেশি মানুষ রাস্তায় যে ভিড় ঠেলে ঠেলেই তোমাকে সামনের দিকে এগোতে হবে এবং সেই ভিড় ঠেলেই তোমাকে দোকানগুলো থেকে জিনিস দেখে জিনিস কিনতে হবে। সন্ধ্যের পরে রাস্তায় দেখতে পাওয়া যায় শুধু অফিস ফেরত বা কর্মক্ষেত্র থেকে ফেরত মানুষের ভিড়। হেঁটে যাতায়াত করা মানুষের সংখ্যা যেমন কম না, তেমনি কিন্তু রাস্তায় অটোর সংখ্যা কম না। প্রচুর অটো চলছে মুম্বাইয়ের রাস্তায়, আর তার সাথে পার্সোনাল গাড়ি তো রয়েইছে। সব মিলিয়ে মিশিয়ে সন্ধ্যের পরে রাস্তায় কিন্তু একটা দারুণ ট্রাফিক দেখতে পাওয়া যায়। আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, তোমরা কেমন এনজয় করলে মুম্বাইয়ের ফুড মার্কেট, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। যারা মুম্বাইতে বসে এই ভিডিওটা দেখলে তারা স্পেশালি কমেন্ট করো তোমাদের এই মুম্বাইয়ে থাকাকালীন মুম্বাইয়ের ফুড মার্কেট কেমন লাগে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থেকো, আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।